বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো ও সুস্থ আছেন। সহজ রান্নাবান্না বিডি থেকে আমি আরজু ইসলাম আপনাদের জন্য আজকেও নিয়ে আসলাম আরও একটি মজাদার টক ঝাল মিষ্টি রেসিপি, সেটি হলো পাপড়ি চাট। তো চলুন শুরু করা যাক। একটি প্লেট নিয়ে নিলাম, এতে কিছু দোকানের কেনা নিমকি ছড়িয়ে দিলাম। কেটে রাখা সেদ্ধ আলু ছড়িয়ে দিলাম। সেদ্ধ ছোলা বুট ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এখানে ছোলা বুটের বদলে মটর সেদ্ধ দিতে পারেন, যেটাকে ডাবলি সেদ্ধ বলে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দিলাম। কিছু বিট লবণ ছিটিয়ে দিলাম। এখানে আমি দই নিয়েছি, এই দইটা মিষ্টি। আপনারা যদি টক দই নেন তাহলে চিনি দিয়ে মিষ্টিটা অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এটাকে আমি একটু ভালো করে ফেটে নিয়েছি চামচ দিয়ে, এখন দইটাও দিয়ে দিচ্ছি। কিছু টালা মরিচের গুঁড়ো ছিটিয়ে দিলাম, কিছু টালা জিরার গুঁড়ো ছিটিয়ে দিলাম, আর সামান্য চটপটির মশলা ছিটিয়ে দিলাম। এখন আমি একটা গ্রিন সস দিব। এটা হচ্ছে ধনেপাতা ও পুদিনা পাতার একটা গ্রিন সস। এটা আমার হাতে বানানো, এটার ভিডিও আপনারা সামনে পাবেন ইনশাল্লাহ। এটা তেঁতুলের সস, এটাও আমার হাতে বানানো, এটার ভিডিও আপনারা আগামীতে পাবেন। এটাও ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে দোকানের কেনা সস দিয়েও দিতে পারবেন। আবার আমি আরেক লেয়ার শুধু নিমকি বাদে যা যা দিয়েছি সবই আমি আরেকবার দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এক লেয়ার করেও খেতে পারেন, কিন্তু আমি 2 লেয়ারেই দিলাম। সব উপকরণগুলো খেতে বেশি টেস্ট হয় এই জন্য। সবশেষে ঝুরি ভাজা ছিটিয়ে দিয়ে একটু চটপটির মশলা ও টালা জিরার গুঁড়া ছিটিয়ে দিলেই হয়ে যাবে আমার পাপড়ি চাট। এটি খেতে ভীষণ মজা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা এটি সন্ধ্যার নাস্তায় খেতে পারেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, শেয়ার করে দিবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।